1835 সালে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতি দেয়। প্রথম থেকেই কূটনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। 1978-এ দুই দেশের মধ্যে সামুদ্রিক সীমানা চুক্তি স্বাক্ষরিত হয়, যা আইনগত সম্পর্কে নিশ্চিত উপায় ছিল। এই সময় শত্রুতা ছিল না, বরং সম্পর্ক ছিল সহযোগিতাপূর্ণ ও কৌশলগত। এরপর 1999 সালে হুগো স্যাভেজ প্রেসিডেন্সিতে আসেন এবং বলিভারীয় বিপ্লব ঘোষণা করেন, যা মার্কিন কর্তৃত্ববাদের নীতির বিরোধিতা করে। স্যাভেজের শাসন আমেরিকার সঙ্গে শীতল এবং কখনো কখনো প্রতিকূল সম্পর্কের সূচনা করে। তিনি রাশিয়া, চীন ও কিউবার মতো মার্কিন বিরোধী রাষ্ট্রগুলোর সঙ্গে ঘন সম্পর্ক গড়ে তোলেন। পরে 2002 সালে স্বল্পকালের জন্য স্যাভেজকে উৎখাত করা হয়। মাত্র 48 ঘন্টা পরে তিনি ক্ষমতা ফিরে পান। ভেনেজুয়েলা সরকার যুক্তরাষ্ট্রকে এই অভ্যুত্থানে কূটনৈতিক বা গুপ্ত হস্তক্ষেপের অভিযোগ করে। যুক্তরাষ্ট্র তা অস্বীকার করে। এটা ছিল মধ্য আমেরিকা ও ল্যাটিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চরমভাবে নেতিবাচক ধারণা তৈরি হওয়ার বড় কারণ। ভেনেজুয়েলা বিশ্বের অন্যতম বৃহত্তম তেল রিজার্ভ ধরে রেখেছে। এতে যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগত অর্থনৈতিক গুরুত্ব তৈরি হয়। স্যাভেজ এবং পরে নিকোলাস মাদুরো তেলের শিল্পকে রাষ্ট্রায়ত্ত করেন, যা মার্কিন কোম্পানিগুলোর স্বার্থের সঙ্গে সংঘাত তৈরি করে। যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে নিপীড়নমূলক শাসন, গণতন্ত্রহীনতা ও মানবাধিকার লঙ্ঘনের জন্য বারবার সমালোচনা করে। এরপর 2019 সালে বিরোধ আরও তীব্র হয়। 2019 সালে মার্কিন যুক্তরাষ্ট্র জুয়ান গুয়াইদোকে ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসাবে স্বীকৃতি দেয়, যার ফলে মাদুরো সরকার ও মার্কিন সরকারের সম্পর্ক সম্পূর্ণ ভেঙে যায়। মাদুরো যুক্তরাষ্ট্রকে কূটনৈতিক হস্তক্ষেপ ও সরকার পতনের ষড়যন্ত্র চালানোর অভিযোগ করেন। এটি ছিল দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিহাসে একটি বড় মোড়। পরবর্তীকালে 2020 সালে আমেরিকান বিচার বিভাগ মাদুরো সহ তার সহযোগীদের নার্কো সন্ত্রাস ও মাদক পাচারের অভিযোগে দোষী করে অভিযোগ আনে। যুক্তরাষ্ট্র দাবি করে যে কার্টেল দে লস সোলেস নামে একটি সরকারি সমর্থিত বিতর্কিত গোষ্ঠী দেশ থেকে মাদক পাচার করছে, যদিও ভেনেজুয়েলা তা অস্বীকার করে। এই অভিযোগ উত্তেজনা আরও বাড়িয়ে দেয়। এরপরে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার তেলের উপর কঠিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে, সম্পদ ও আন্তর্জাতিক ট্রেড সীমাবদ্ধ করে। ভেনেজুয়েলার অর্থনীতি ইতিমধ্যেই ধ্বংসপ্রায় এবং এই নিষেধাজ্ঞা পরিস্থিতি আরও খারাপ করে। 2025 সালে যুক্তরাষ্ট্র ক্যারিবিয়ান সাগরে নৌবাহিনী স্থাপন, যুদ্ধজাহাজ পাঠানো ও সামরিক উপস্থিতি বাড়ায়, যা মাদুরো সরকারের উদ্বেগ বাড়ায়। দুই দেশ একে অপরের ক্ষেত্রে অভিযোগ ও প্রতিক্রিয়া বাড়াতে থাকে। যেমন মাদুরো অভিযোগ করে যুক্তরাষ্ট্র রেজিম চেঞ্জ চাইছে, যুক্তরাষ্ট্র দাবি করে ভেনেজুয়েলা মাদকে সাহায্য করেছে। এরপরে ডিসেম্বর 2025-এ মার্কিন সরকার ভেনেজুয়েলা তেল কোম্পানি ও ট্যাঙ্কারগুলিকে নিষিদ্ধ ঘোষণা করে এবং তেলের ব্লকেট চালায়। এই পদক্ষেপটিকে ভেনেজুয়েলা পাইরেসি ও সম্পদ দখলের চেষ্টা বলে ঘৃণা করে। তো বন্ধুরা, আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই খুব ভালো ও সুস্থ থাকবে।